हाई फ्रेंड वेलकम टू माई चैनल ब्लेसिंग्स केक। आज आमी एकटा ट्रैवलिंग थीम केकेर सम्पूर्ण रेसिपि सह डेकोरेशनेर भिडियो निये एसेछि। आमार एई भिडियोटा स्किप ना करे देखले आपनाराও पारफेक्ट भावे एरकम एकटा केक बानाते पारबेन। और भिडियोटा भालो लागले अवश्यई लाइक शेयर कमेंट करते भूलबेन ना और चैनलटा अवश्यई सबस्क्राइब करबेन। देखुन एखाने आमी 3টে ডিম নিয়ে নিয়েছি, কারণ এই কেকটার সাথে আমার আরেকটা কেকের অর্ডার ছিল চকলেট কেকের, তা হাফ পাউন্ডের, সেই জন্য একসাথেই আমি স্পঞ্জ করে নিচ্ছি। আমি সবসময় আমার বন্ধুদের বলে থাকি যে যখন একসাথে দুটো অর্ডার আসবে তখন একই সাথে স্পঞ্জ বানিয়ে একই সাথে বেক করে নিলে নিজেরই ইলেকট্রিক সাশ্রয় হবে, অনেক কিছুই সাশ্রয় হবে। দেখুন ধীরে ধীরে আমি কিভাবে ফোমটা রেডি করে নিচ্ছি। একসাথে কিন্তু আমি সমস্ত চিনিটা দিচ্ছি না, স্টেপ বাই স্টেপ চিনিটা দিয়ে দিলাম। তারপর একটা ইলেকট্রিক বিটার দিয়ে ভালোভাবে 5 থেকে 6 মিনিট বিট করে নিয়েছি। খুব সুন্দর একটা ফোমি ভাব হয়ে গেছে। এই পর্যায়ে আমি তেলটা দিয়ে দিলাম, এসেন্সটাও দিয়ে দেব। এটা ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি। এরপর 5 থেকে 6 সেকেন্ড বিট করে নিয়েছি। কখনোই বেশি সময় বিট করা যাবে না এই পর্যায়ে এসে। এরপর ব্যাটারটা আমি ভাগ করে নিয়েছি। যেটা 1 পাউন্ডের কেক বানাবো ম্যাঙ্গো কেক, সেখানে আমি ম্যাঙ্গো এসেন্স দিয়ে দিলাম। আর যেটা আমি চকলেট কেক বানাবো সেখানে আমি চকলেট এসেন্স দিয়ে দিয়েছি। চকলেট কেকের অর্ডারটা ছিল হাফ পাউন্ডের, তাই কম ব্যাটার নিয়ে নিয়েছি। এরপর আমি ময়দাটা আলাদাভাবেই ওজন করে নিয়েছিলাম। এখানে 1 পাউন্ডের মাপের যে ময়দাটা সেটাই আমি মিশিয়ে নিচ্ছি। ডেসক্রিপশান বক্সে সমস্ত কিছু গ্রাম হিসেবে দিয়ে দেব, সেটা দেখে আপনারা পারফেক্টভাবে 1 পাউন্ড ম্যাঙ্গো কেক বানিয়ে নিতে পারবেন। ধীরে ধীরে সমস্ত ব্যাটারটা আগে থেকে রেডি করে রাখা 6 ইঞ্চির মোল্ডে ঢেলে নিয়েছি। এরপর ময়দা আর কোকো পাউডার মিশিয়ে রেখেছিলাম আলাদাভাবে ওজন করে, সেটা আমি হাফ পাউন্ডের কেকের মধ্যে ইউজ করছি। এইভাবে দুটো কেকের অর্ডার থাকলে বানিয়ে নিলে একসাথে স্পঞ্জ অনেক সুবিধে হয়, কাজ করতেও সুবিধে হয়। দেখুন ধীরে ধীরে আমার মাখানো হয়ে গেল। এরপর এটাও আমি একটা 5 ইঞ্চির মোল্ড রেডি করে রেখেছিলাম বাটার পেপার দিয়ে, তার মধ্যে সমস্ত ব্যাটারটা ঢেলে দিলাম। 150 ডিগ্রি সেন্টিগ্রেডে 30 মিনিটের জন্য বেক করে নিয়ে এসেছি। দেখুন আপনাদেরকে মোল্ড আউট করে একেবারে লেয়ার কাট করে দেখিয়ে দেব। তিনটে লেয়ারে ভাগ করে নিয়েছি। এবার বোর্ডের উপর একটু ক্রিম লাগিয়ে নিলাম। প্রথম লেয়ারটা বসিয়ে নিয়েছি। খুব সুন্দরভাবে আমি এখানে সুগার সিরাপের মধ্যে একটু ম্যাঙ্গো ক্রাশ দিয়ে দিয়েছি, ভালোভাবে সোপ করে নিলাম। আর ক্রিম দিয়ে ভালোভাবে প্রথম লেয়ারটা বানিয়ে নেব। যেভাবে প্রত্যেকটা কেক আমি বানিয়ে থাকি সেভাবেই বানিয়ে নেব। এই কেকটা আমাকে যিনি অর্ডার করেছিলেন যে ম্যাডাম, উনি ওনার হাজব্যান্ডের জন্মদিনের জন্যই করেছিলেন। ওনার হাজব্যান্ড বলেছিলেন যে ওনার হাজব্যান্ড ট্রাভেল করতে ভালোবাসে, তাই উনি একটা ট্রাভেলিং থিমের উপর কেক চান 1 পাউন্ড ম্যাঙ্গো কেকের উপর। তো আমি সেই অনুযায়ী বানিয়েছিলাম, কিন্তু এই কেকটা উনি কিছুতেই নিতে, টাকা পয়সা সমস্ত কিছুই উনি দিয়ে দিয়েছিলেন, অনলাইন পেমেন্ট করে দিয়েছিলেন, কিন্তু উনি ডেলিভারি করার সময় উনি কিছুতেই নিচ্ছিলেন না। আমি বারবার ফোন করছিলাম যে আপনি তো টাকা দিয়ে দিয়েছেন, নিচ্ছেন না কেন? উনি অনেকক্ষণ পর বলছেন যে আমার একটা অসুবিধে হয়ে গেছে, তাই আমি আজকে নিতে পারবো না, আগামীকাল নেব। কিন্তু পরের দিনও উনি সন্ধে পর্যন্ত কোনো রকমের ফোন করছিলেন না। আমি ওনাকে আবার মেসেজ করলাম যে ম্যাডাম আপনি কেকটা নিয়ে যান, কারণ কেকটা ফ্রিজের মধ্যে ফন্ডেন্ট ওয়ার্ক করেই রেখেছিলাম, কারণ উনি যখন নেবেন বলছিলেন তার আধ ঘন্টার মধ্যেই আমি ফন্ডেন্ট ওয়ার্ক করছিলাম, কিন্তু উনি তারপরে বললেন ওনার বিশেষ অসুবিধার কারণে উনি আসতে পারবেন না, তাই সেই অবস্থাতেই আমাকে ফ্রিজের মধ্যে রেখে দিতে হয়েছিল। তো বলার পর উনি বলছেন আমি আজকে সন্ধেবেলায় যাব, একটু দেরি হবে, আপনি কিছু মনে করবেন না, আপনাকে আমার ইনফর্ম করতে মনে নেই। তো বলে উনি সন্ধেবেলা আমাকে ফোন করে এসে আমার কাছ থেকে কেকটা রিসিভ করেছিলেন। কেকটার টেস্ট খুব ভালো ছিল, ওনারা খুব ভালো রিভিউ দিয়েছিলেন। এই ধরনের সমস্যা হলে বন্ধুরা খুব টেনশান হয় যে কেকের অর্ডার দিলেন, সম্পূর্ণ টাকাটাও পেমেন্ট করে দিলেন, অথচ কেক নিচ্ছেন না। এটা ভীষণই সমস্যার জিনিস একটা, কিন্তু অবশেষে উনি নিয়ে গেছেন। আর
খুবই আনন্দিত হয়েছিলেন কেকের যে ডেকোরেশনটা দেখে। আর আমি যেভাবে ডেকোরেশনটা করেছি আমি এই ভিডিওর মধ্যে নিখুঁতভাবে দেখিয়েছি। আপনারা যারা শিখতে চান বা এরকম ধরনের কেক অর্ডার এলে বানাতে চান তারা আমার এই ভিডিওটা দেখে সুন্দরভাবে একটা কেক বানাতে পারবেন। আর ধীরে ধীরে দেখুন গরমের মধ্যে অল্প অল্প করে ক্রিম নিয়ে আমি ফিনিশিং করছি। কখনোই একসাথে বেশি ক্রিম বের করে নেবেন না বাইরে, অল্প অল্প ক্রিম নিয়েই কাজটা করবেন, নাহলে ক্রিমটা মেল্ট হতে থাকবে। এখানে হোয়াইট কালারের ক্রিমের সাথে আমি 2 ড্রপ স্কাই ব্লু কালার মিশিয়ে নিয়েছি। যেহেতু এটা একটা ট্রাভেলিং কেক হবে, এখানে বিমান থাকবে তাই আর স্কাই থাকবে আকাশ, তাই একটু ব্লু কালারের এফেক্টটা আমি রাখতে চেয়েছিলাম কেকের মধ্যে, সেভাবেই করে নিয়েছি। এই ধরনের ট্রাভেলিং কেকগুলো একটু ব্লু আভা থাকলে দেখতে ভালো লাগে। দেখুন ব্লু এফেক্টের জন্য কেকটা কত সুন্দর দেখতে লাগছে। অল্প করে ক্রিম নেবেন বন্ধুরা, বেশি ক্রিম নেওয়ার প্রয়োজন নেই। অল্প করে ক্রিমের মধ্যেই ব্লু কালার মিশিয়ে এভাবে একটা এফেক্ট আনার চেষ্টা করছি। খুব সুন্দরভাবে দেখুন রেডি হয়ে যাবে। আমার যে সমস্ত বিগিনার বন্ধুদের কেকের মধ্যে ফিনিশিং আনতে অসুবিধে হয় তারা আমার এই ভিডিওটা দেখে অবশ্যই পারবেন। আর বোর্ডটা অবশ্যই ফিনিশিং করে নেওয়ার পর কেকটা মুছে নেবেন। এরপর ধীরে ধীরে একটা 46 নোজেল দিয়ে আমি সাইড থেকেও একই কালারের ক্রিম দিয়ে বর্ডার করে দিচ্ছি। এইভাবে বর্ডার করলে ছোট কেকগুলো দেখতে ভালো লাগে। খুব সুন্দরভাবে দেখুন আমার বর্ডার করা হয়ে গেছে। এরপর আমি এখানে ব্ল্যাক কালারের ফন্ডেন্টটা রেডি করেছি। অনেকগুলোই ফন্ডেন্ট লাগবে আমার কালারের। এখানে প্রথমে ব্ল্যাক কালারের যে ফন্ডেন্টটা সেটা দিয়ে একটা ক্যামেরা বানিয়ে নিচ্ছি। এখানে আমি একটা ক্যাননের ক্যামেরা বানিয়েছি। ধীরে ধীরে দেখুন কিভাবে আমি ক্যামেরা, ট্রাভেলিং ব্যাগ, বিমান সমস্ত কিছু বানিয়েছি। যে টপারগুলো কেকের মধ্যে আছে সমস্ত কিছুই ধীরে ধীরে দেখিয়েছি। আপনারা সুন্দরভাবে এই ভিডিওটা দেখে স্কিপ না করে দেখে ভালোভাবে একটা কেক বানাতে পারবেন, এইরকম ধরনের থিম কেক। আমার এই ডিজাইনগুলো যদি ভালো লাগে, ফন্ডেন্টের কাজ যদি আপনাদের ভালো লাগে, প্লিজ লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন এসে থাকলে বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ জানালাম। দেখুন ধীরে ধীরে আমি কিভাবে একটা ক্যামেরার যে এফেক্ট থাকে চারিদিক থেকে একটা এফেক্ট থাকে, কীরকম দাগ থাকে, সেই রকমই একটা ফন্ডেন্ট টুল দিয়ে আমি ইমপ্রেশন দিয়ে দিচ্ছি। ওনাদের কেক টপারটা খুবই পছন্দ হয়েছিল। এই টপারগুলো, সমস্ত টপারগুলো, এই টপারগুলো বানাতে অনেকটাই ধৈর্য লাগে, অনেকটা সময় লাগে। ধৈর্য আর সময় না দিলে এই ধরনের টপারগুলো বানানো যায় না। ফন্ডেন্টের কাজ ভীষণ ধৈর্যের কাজ। দেখুন ধীরে ধীরে আমার মনে হচ্ছিল না কোথাও একটা পারফেক্টনেসের অভাব আছে, তাই বারবার দেখুন আমি ফন্ডেন্ট টুলটা দিয়ে ইমপ্রেশন দিচ্ছি। আমার সবসময় মনে হয় যে কাজ যখন করব পারফেক্টভাবে বানাবো, তাই অনেকটাই সময় চলে যায় আমার। আপনারাও যারা বিগিনার বন্ধু আছেন আমার, এরকম কেক বানাতে চান, ধৈর্য ধরে ধীরে ধীরে সময় নিয়ে বানাবেন, অবশ্যই পারবেন। ক্যামেরার উপরের অংশে যে ছোট ছোট সুইচগুলো থাকে সেটাই করে নেওয়ার চেষ্টা করছি। এবার ক্যামেরার সামনের দিকে লেন্সটা বানিয়ে নেব। ধীরে ধীরে একটু ফন্ডেন্ট নিয়ে গোল করে নিয়েছি। এবার সামনের দিকের অংশে একটু গোল করে নিচ্ছি আরেকটা নোজেল দিয়ে। সামনের দিকে যে লেন্সে একটা কাঁচ থাকে সেই রকমভাবেই করে নেওয়ার চেষ্টা করছি। ধীরে ধীরে আমি লেন্সের চারিদিকে একটা এফেক্ট দেওয়ার চেষ্টা করছি।
এখানে অবশ্যই কর্নফ্লাওয়ার ইউজ করবেন। হাতটা বারবার চিপচিপ করতে থাকে ফন্ডেন্টের কাজ করার সময়, অবশ্যই কর্নফ্লাওয়ার ব্যবহার করে কাজ করবেন, কোনো অসুবিধে নেই। এবার লেন্সের চারিদিকে একটা এফেক্ট দিয়ে দেব। ধীরে ধীরে একটা ফন্ডেন্ট টুলস দিয়ে আমি ইমপ্রেশন করে নিচ্ছি। শুরু করে আমি ফন্ডেন্টটা কেটে নিয়েছি, এরপর লেন্সের চারিদিকে লাগিয়ে নেব যাতে একটা দাগ দাগ যে এফেক্ট থাকে লেন্সের চারিদিকে ক্যামেরার, সেটাই করে নেওয়ার চেষ্টা করব। এখানে একটু আমি জল লাগিয়ে নিচ্ছি, কারণ ফন্ডেন্টটা লাগছিল না। আপনাদের যাদের কাছে এডিবল গ্লু আছে তারা লাগাতেই পারেন, কোনো অসুবিধে নেই। আরেকটু সরু করে কেটে নিলাম। ধীরে ধীরে একইভাবে বসিয়ে দেব। এরপর উপরের অংশ একটা লেন্সের মতন দিয়ে দেব, যেটা আগে দেখিয়েছিলাম, দিয়ে দিলাম। খুব সুন্দরভাবে একটা ক্যামেরা লেন্স রেডি হয়ে গেছে। এরপর উপরের অংশে একটু রেড কালারের যে থাকে বর্ডার মতন, সেটাই করে নেব। খুব সুন্দরভাবে রোল করে নিতে হবে। একটা কাটার দিয়ে খুব সুন্দরভাবে সরু করে কেটে নিয়েছি। দেখুন লেন্সের উপরও আমি আরও একটু সরু করে কেটে নিতে হবে। বেশি বেশি ফন্ডেন্ট দিয়ে বড় টপার বানিয়ে করা যায় না, বানানো যায় না, কারণ বাজেটের দিকেও লক্ষ্য রাখতে হয় যে কাস্টমার কতটা টাকা দিয়ে এটা কিনবে বা কিভাবে অর্ডারটা দিয়েছে। তবে কাজ করতে গিয়ে অনেকটাই মেনটেন্স করা যায় না, আমরা করে ফেলি। এই ধরনের টপারগুলো বানাতে গিয়ে অনেকটাই ফন্ডেন্ট যায়, অনেকটা মেহনতও হয়, তবু আমরা করার চেষ্টা করি। দেখুন ধীরে ধীরে আমি একেবারে স্কিওয়ারটা লাগিয়ে নিচ্ছি, যাতে কেকের উপর প্লেস করানোর সময় অসুবিধে না হয়। এরকম ধরনের ফন্ডেন্টের কাজগুলো করার সময় স্কিওয়ারগুলো লাগিয়ে নেবেন, নাহলে পরে সেট হয়ে যাওয়ার পর লাগাতে গেলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে ফন্ডেন্টের যে টপারগুলো। ধীরে ধীরে আমি আরেকটু কালো ফন্ডেন্ট বেলে নিয়েছি। এরপর একটা আমি বিমানের ছবি ডাউনলোড করে নিয়েছিলাম, সেটাই সাইজ করে কেটে নিচ্ছি। এটা আমি কেকের সাইড থেকে আটকে দেব খুব সুন্দরভাবে। ভালোভাবে একটা এক্সিটো নাইফ দিয়ে আমি কেটে নিয়েছি। দেখুন এরকমভাবে আমি দুটো বানিয়েছিলাম। এই ধরনের কেকগুলো ছোট বাচ্চা থেকে বড় যেইভাবে খুবই আনন্দ পাবে যদি এরকম ধরনের ধৈর্য ধরে একটু সময় নিয়ে বানানো যায়। দেখুন এখানে আমি ট্রলি ব্যাগ করে নিচ্ছি। একটু অরেঞ্জ কালারের ফন্ডেন্ট নিয়েছি আর একটা স্কিওয়ার দিয়ে আগে সিকিউর করে নিলাম, তারপর ট্রলি ব্যাগটা আমি বানিয়ে নেব। এখানে ট্রলি ব্যাগের যে হাতল থাকে সেটাই করে নেওয়ার, হ্যান্ডেলটা যে থাকে সেটাই করে নেওয়ার চেষ্টা করেছি একটা স্কিওয়ারকে বাঁকিয়ে নিয়ে। ব্যাগের যে চারিদিকে বর্ডার থাকে সেই রকমই করে নিচ্ছি। এই ধরনের ফন্ডেন্টের কাজগুলো খুবই শৌখিন, খুবই ধরে ধরে ধৈর্য ধরে করতে হয়। আর যাদের কাছে বিভিন্ন রঙের ফন্ডেন্ট নেই সেই সমস্ত বন্ধুরা হোয়াইট কালারের একটু দাম দিয়ে ভালো ফন্ডেন্ট কিনে নেবেন, কিনে নিয়ে তার মধ্যে জেল কালার মিশিয়ে বিভিন্ন রঙের ফন্ডেন্ট বানিয়ে নিতে পারবেন। অবশ্য লাল আর কালো ফন্ডেন্টটা অরিজিনাল কেনাই ভালো, রং দিয়ে হয় না। জেল কালার দিয়েও ভালো পারফেক্ট কালার আসে না, রেড আর ব্ল্যাকটা। তাই হোয়াইট, রেড আর ব্ল্যাক এই তিনটে কালারের ফন্ডেন্ট আপনারা কিনে রাখতেই পারেন আর ফন্ডেন্টের কাজগুলো করতে পারেন। একই রকমভাবে আমি আরেকটা পিঙ্ক কালারের ব্যাগ রেডি করে নিচ্ছি। এখানে পিঙ্ক কালারের একটু ফন্ডেন্ট নিয়ে নিয়েছি আর একই রকমভাবে একটা ট্রলি ব্যাগ বানিয়েছি আর ব্লু কালারের ফন্ডেন্ট দিয়ে বর্ডার করে দেব। ব্যাগের যে বর্ডারগুলো থাকে সেটাই করে নেব।
সব সময় বন্ধুরা ফন্ডেন্টটা যদি না লাগতে চায় ছোট ফন্ডেন্টের ডেকোরেশনের সময় অবশ্যই ওয়াটার ব্যবহার করবেন। এই ধরনের কাস্টমাইজ কেকগুলো দোকানে অনেকটা দামে বিক্রি করা হয়, আমরা বাড়িতে বানাই বলে এগুলো করে দেই। দেখুন ধীরে ধীরে এখানে আমি আকাশ কেটে নিচ্ছি। একটা ফন্ডেন্ট কাটার ছিল আমার, স্কাই ফন্ডেন্ট কাটার, সেটা দিয়েই করে নিচ্ছি। একটু বেলে চাওড়া করে নিয়েছি আর এখানে বিমান বানিয়ে নিচ্ছি। হোয়াইট কালারের একটু ফন্ডেন্ট নিয়ে নিয়েছি। ফন্ডেন্টটা ভালো খুব সুন্দরভাবে একটা ইমপ্রেশন করে দিলাম। বিমানের সামনের দিকের যে একটু থাকে দাগ মতন সেটাই করে নিলাম। একই রকমভাবে হোয়াইট কালারের ফন্ডেন্ট কেটে নিচ্ছি, নিয়ে ভালোভাবে বিমানের যে পাখনাগুলো থাকে সেটাই করে নেব। অবশ্যই এখানে স্কিওয়ার ব্যবহার করতে হবে। আর ডেলিভারি দেওয়ার সময় অবশ্যই কাস্টমারকে বলে দেবেন যে কেকের মধ্যে স্কিওয়ার আছে, যেন সাবধানে দেখে খান ওনারা। অবশ্যই আপনাকে ইনফর্ম করে দিতে হবে। দেখুন ধীরে ধীরে আমি এখানে বিমানের যে পাখনাগুলো করেছিলাম সেটাও দিয়ে দিলাম। এইভাবে স্কিওয়ার দিয়ে বানালে পাখনাগুলো আর পড়বে না, আটকে যাবে। দেখুন আমি এখানে কিন্তু জলও দিয়ে দিয়েছি যাতে সহজেই আটকে যায়। বিমানের পাখনাগুলো খুব সুন্দর লাগছে দেখতে। দেখুন পাখাগুলো ধীরে ধীরে একই রকমভাবে পেছনের দিকেও পাখাগুলো লাগিয়ে দেব। একটু ওয়াটার দিয়ে ভালোভাবে আটকে নিতে হবে, তাহলে খুব সুন্দরভাবে আটকে যাবে। একটু সেট করে নেবেন অবশ্যই ফন্ডেন্টের যখন ডেকোরেশন করে কেক ডেলিভারি দেবেন, কেকটা অবশ্যই সেট করে রাখার পর 6 থেকে 7 ঘন্টা তারপর ডেকোরেশন করে ফন্ডেন্টের কেক ডেলিভারি দেওয়া উচিত। আর ফন্ডেন্টের টপারগুলো আগের দিন রাত্রে বা তার আগের দিন রাত্রে বানিয়ে রাখলে ভালো, খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। কেকে প্লেস করানোর সময় কোনো রকম অসুবিধে হয় না। দেখুন এখানে ব্ল্যাক কালারের কয়েকটা ফন্ডেন্ট ছোট ছোট করে কেটে নিচ্ছি, বিমানের সামনের দিকের মুখের অংশে দিয়ে দিচ্ছি। আর বিমানের যে পাখাগুলো আছে তার মধ্যে একটা স্কাই এফেক্ট আনার জন্য স্কাই কালারের ফন্ডেন্ট কেটে নিয়েছি সরু সরু করে, সেগুলোই আটকে দেব ওয়াটারের মাধ্যমে। দেখুন আমি এখানে জল লাগিয়ে নিয়ে খুব সুন্দরভাবে আটকে দিচ্ছি। ব্লু এফেক্টটা দিতে আরও সুন্দর লাগছে দেখতে বিমানটা। এরপর উপরের অংশের যে পাখাটা আছে তার মধ্যেও আমি দিয়ে দেব। খুব সুন্দর দেখাচ্ছে বিমানটা। এরপর আমি যে ক্যামেরাটা বানিয়ে রেখেছিলাম, ক্যামেরার আমি যে বেল্ট থাকে যেটা আমরা গলায় ঝুলিয়ে রাখি সেই বেল্টটা বানিয়ে নিচ্ছি। বেল্টটা আমার করতে মনে ছিল না। এই ফন্ডেন্টের ডেকোরেশনের টপারগুলো বানাতে বানাতে মনে হচ্ছিল কি একটা বাকি রয়ে গেছে, তারপর ভাবলাম বেল্ট করা হয়নি। ক্যামেরায় যে বেল্ট থাকে যেটা দিয়ে আমরা গলায় ঝুলিয়ে রাখি ক্যামেরাটা, সেটাই করে নিলাম। দেখুন সমস্ত টপার আমি রেডি করে ফেলেছি। এরপর সেট করতে রেখে দেবো ওভারনাইট। আর ক্যামেরার মধ্যে মনে হচ্ছিল কোথাও একটু ফাঁকা লাগছে, তাই আমি এখানে হোয়াইট জেল কালারটা যেটা হয় সেটা নিয়েছি আর একটা তুলির সাহায্যে ক্যানন লিখে দিচ্ছি। দেখুন খুব সুন্দর লাগছে। এরপর ডেলিভারি দেওয়ার আগে হ্যাপি বার্থডে যে স্যারের উদ্দেশ্যে নিয়েছিলেন সেই স্যারের নাম লিখে দিয়েছি। এটাও আমি তুলির সাহায্যে আর রেড জেল কালারের সাহায্যে লিখে নিচ্ছি। আমার কাছে এডিবল পেন ছিল ফন্ডেন্টের, কিন্তু সেটা দিয়ে ফন্ডেন্টের উপর লিখতে ভীষণ অসুবিধে হচ্ছে, এখন বারবার আটকে যাচ্ছে। সুন্দরভাবে আমার লেখাটা হয়ে গেল। দেখুন
আমি আবারও বলছি বন্ধুরা, আমার এই কেকের ডিজাইনটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একবার বানাবেন। আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনাদের সহযোগিতা আমাকে এই সমস্ত ভিডিও করতে উৎসাহ করছে, আর আমি এগিয়ে যেতে পারবো। আপনাদের সাহায্য ছাড়া কখনোই কোনো কিছু হবে না। আপনারা প্লিজ সাহায্য করবেন, আমার সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। খুব ভালো থাকবেন বন্ধুরা, অনেক অনেক কেক বানাবেন। থ্যাংক ইউ বন্ধুরা আমার এই ভিডিও দেখার জন্য।